গেল, দেশ স্বাধীন হলো, সংবিধান তৈরি হলো, কোনোটাই ওরা মানে না। ওরা মানে মনুস্মৃতি, যেখানে দাঁড়িয়ে মহিলা অধিকার থাকবে না। মুসলমান তখন দূর ছাড়, তখন মুসলমানের কোনো প্রশ্ন ছিল না। তাহলে তপশিলি জাতি, আদিবাসী, দলিত, তাদের কোনো অধিকার থাকবে না। আর সংবিধানে অধিকার দিয়েছে। আর এই জন্যই আম্বেদকরকে গাল দিতে হচ্ছে, অমিত শাহকে বসে পার্লামেন্টে প্রতিদিন গাল দিতে হচ্ছে। কারণ যদি আম্বেদকর না থাকতো, যদি সংবিধান না হতো, তাহলে সব মানুষের সমান অধিকার হতো না। তাহলে আগে যেমন জোরদার জমিদারি ছিল, যেমন চিরস্থায়ী বন্দোবস্ত ছিল, সেগুলো চলতে থাকবে। ওরা ইতিহাসের চাকাকে ওই দিকে ঘোরাচ্ছে। আর গণতন্ত্র যদি না থাকে, ধর্মনিরপেক্ষতাও থাকবে না। সেই গণতন্ত্রকে হত্যা করার জন্য ওরা ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে। আর এই জন্য ওরা মনে করে সংখ্যালঘুদের কোনো অধিকার থাকবে না। এই জন্যই আফরাজুলকে, এই মালদার ছেলেকে রাজস্থানে পুড়িয়ে মেরেছিল। মাইগ্রেন্ট লেবার, পরিযায়ী শ্রমিক, এখানে কাজ পায় না, গেছে অন্য রাজ্যে কাজ করতে। কে কি খায়, কে কি পড়ে, কোন ভাষায় কথা বলে, বাংলা ভাষায় কথা বললে বলবে বাংলাদেশি, এখন বলছে বাংলাদেশি না রোহিঙ্গিয়া। তাহলে মানুষের অধিকারটাকে ওরা মানে না। সিপিআইএম এর প্রথম কথা হচ্ছে মানুষকে মানুষ বলে রাখুন, মানুষকে মানুষ বলে ভাবুন, তার জাত পাত, ধর্ম, বর্ণ, পোশাক, খাদ্য দিয়ে নয়। আর এটা হলে আমাদের মতো দেশ, যেখানে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, এ দেশ ঐক্যবদ্ধ থাকবে না। আমাদের দেশ যদি গণতান্ত্রিক না হয়, আমাদের দেশ যদি যুক্তরাষ্ট্র কাঠামো না থাকে, আমাদের যদি ধর্মনিরপেক্ষতা না থাকে, তাহলে ভারত বলে এখানে নাগাল্যান্ড, মণিপুর, কাশ্মীর, কেরালা একসঙ্গে থাকবে কি করে? এই সংবিধান সেটাকে বেঁধে রেখেছে। আর তাহলে দেখুন বাংলাদেশে কি হচ্ছে। সংবিধান বলে কিছু নেই, জোর যার মুলুক তার। হাসিনার সরকার চলে গেল, কোনো ভোট এলো, ইনুস সরকার তৈরি করে দিল। কারা করলো, কোত্থেকে এলো? আর যদি গণতন্ত্র না থাকে, সংবিধান না থাকে, তাহলে সংখ্যালঘুদের অধিকারও থাকে না। তাহলে আজকে বাংলাদেশ জুড়ে, বিশেষত চট্টগ্রামে, ময়মনসিংহে জেলায় হিন্দু মন্দির, হিন্দু মানুষ, বৌদ্ধ মানুষ, বৌদ্ধ, খ্রিস্টান, এমনকি মুসলমানদের মধ্যে যারা মাজারপন্থী, তাদের উপর আক্রমণ হচ্ছে। যারা বিরোধী আওয়ামী লীগ, তাদের উপর আক্রমণ হচ্ছে। কেন হচ্ছে? কেন আজকে ওখানে ধর্মনিরপেক্ষতা চিন্তিত ঝামেলার মধ্যে আছে? কারণ গণতন্ত্র শেষ হয়েছে। ভারত, পাকিস্তান, বাংলাদেশের মতো দেশ, যদি গণতন্ত্র না থাকে, ধর্মনিরপেক্ষতা থাকবে না। যদি ধর্মনিরপেক্ষতা না থাকে, তাহলে গণতন্ত্র থাকবে না। তাহলে ওখানে জামাতপন্থী, মৌলবাদী, পাকিস্তানপন্থী আজকে যা করছে,